নবীজি বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায়। কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাখরাহু, এই মনে করে কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরায় দেয়। কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। একটা সুই পাইছেন, রাস্তায় ফালাই দিয়েছেন, একটা ইটের টুকরা, যে টুকরা আপনার পায়ে লাগছে, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে, এই টুকরাটা আপনি সরাইয়া দিয়েছেন। একটা কলার সিলকা, এটাতে আপনি পিছলা খেয়েছেন, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে, আপনি সরাইয়া দিলেন। আল্লাহ নবী বলেন ফাশাকারাল্লাহ, আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ও গফরলা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুম্মা ক্বালা আশ-শুহাদাউ খামসা, এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর শহীদের আলোচনা করলেন। 1 নাম্বার আল মাতউনু শহীদ, মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 2 নাম্বার আল মাবতুনু শহীদ, পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এই ব্যক্তি শহীদ 2 নাম্বার। 3 নাম্বার আল গরিকু শহীদ, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 4 নাম্বার সাহিবুল হাদামি শহীদ, কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়, ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার মাথায়, ফুলের টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। 5 নাম্বার শহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয়, ব্যক্তি শহীদ হয়ে যায়। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তালহা ইবনে ইয়াহইয়া। এই তালহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তালহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া, আমিরে মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আসিয়া দুউহু ইলা সালাহ, মুয়াজ্জিন আয়েশা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন? 2টা। 1 নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। 1, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। 2 নাম্বারটা বুঝেন কি? 2 নাম্বার,
এক নাম্বারটা আরেকটু বুঝেন, লিআন্নাল মুতাশাউইফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাইহি, যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত, আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোন ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন, যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে এমন করতে থাকে। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উনুক, আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাআল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না? এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না, আমরা এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শায়তানু ইয়াফিরু মিনাল আযান, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله ذرات, আযান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা আত-তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আযান শোনা যায় না। এই জন্য মাইকের আযানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আযানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আযান শেষ করে, আকবালা, শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আযান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা আত-তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে, তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিলি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাউ জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন, শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আযান শুনলে পালায়। তাহলে বলেন তো, যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায়, এই আমলটার নাম কি? আযান। সবাই বলেন এই আমলের নাম কি? তো
তো আমরাও চাই না, আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানের দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো, শয়তান আজান শুনলে কেন পালায়? দুই কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ, মনে রাখবেন। এক নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায়, হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামা। শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে, আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে। তো শয়তান যদি শুনে, ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায়া যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। এক নাম্বার এই কারণে পালায়। দুই নাম্বার, শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাথুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, লিআন্নাল আযানা দুআউন ইলাস সালাতিল মুশতামিলা। কেননা আজান এমন এক আহ্বান, যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে। এমন নামাজ, যেই নামাজ মুশতামিলাতুন আলাস সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে, আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। বলেন তো, মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই, এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে, এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা, যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে। আমি এমন আজান শুনতে চাই না, তাই শয়তান আজান শুনলে পালায়া যায়, যেন ও আপনার আর আমার বন্ধু না হয়। কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই দুই কারণে শয়তান পালায়। এক নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। দুই নাম্বার, নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে, আর আমরা স্বীকার করি। শয়তান পালায় এই কারণে, মুয়াজ্জিন তুমি যেই নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে।